আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শৈল মাছ দিয়ে পটল রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা কিভাবে রান্না করতে হয় আপনাদের জানাবো আমি আজ। কেননা অনেকজন বলে পটলের ঝোল অনেকটাই ভালো লাগে না, কিন্তু আমি যেভাবে রান্না করতে এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার দিকে একটু খেয়াল রাখুন আমি কিভাবে এটা রান্না করি। প্রথমত পটলগুলো এভাবে কেটে নিতে হবে, তারপরে শৈল মাছগুলো এরকমই রাখতে হবে। তারপরে চুলোটা জ্বালিয়ে দিতে হবে। বাট এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে দিলাম। বাট আমি এবার কিছু হলুদ অ্যাড করলাম। এবার আমি কিছু লবণ দিয়ে দেব। এখন আমি একটু নাড়াচাড়া দেব। এবার আমি এখানে হালকা কিছু পানি মিশিয়ে দিলাম। এখানে আমি সেই শৈল মাছটা দিয়ে দিলাম। ঢেকে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, বাট আমি এখন যে পটলগুলো অ্যাড করব। এখন পানি দেওয়া যাবে না, এটা যে মশলাটা আছে ওটাতে কষানো হয়ে যাবে। কারণ পটলের ঝোল বেশি ঝোলটা আনাকাটাই ভালো, মাখা মাখা শুকনো শুকনাটাই বেশি টেস্ট লাগবে। এই জন্য আমি আজ এভাবেই রান্নাটা করছি। গাইস, আমার রান্নাটাই যেটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। বাট আপনারা চাইলে এইভাবেই রান্না করতে পারেন। গাইস, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে ফেলেছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আবার আমি যেন আপনাদের নতুন নতুন রান্নার রেসিপি সার্ভ করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।